মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ে বাংলাদেশ থেকে এই দেশটিতে পুনরায় শ্রমিক নিয়োগ ইস্যুতে দ্বিতীয় দিনের মতো বৈঠক চলছে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম রামানান এই বৈঠকে অংশ নিয়েছেন। এ বিষয়ে আরেকটু বিস্তারিত তথ্য আমরা জেনে নিতে আমরা কুয়ালালামপুরে সরাসরি সংযুক্ত হতে চান আমাদের সহকর্মীর মাধ্যমে। সেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আজকের এই বৈঠকে আসলে মূল এজেন্ডা কি থাকছে এবং একটু জানাবেন যে কখন নাগাদ এই সিদ্ধান্ত জানা যেতে পারে? আপনি যেমনটা বলছিলেন যে মালয়েশিয়াতে আমি একটু বিগত দিনের কথা বলে রাখি। 2024 সালের মে মাসে শ্রমবাজার বন্ধ হয়ে যাওয়া, আবারও নতুন করে শ্রমবাজার খুলবে, এটার ব্যাপারে প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। গতকালকে মালয়েশিয়াতে যে উচ্চ পর্যায়ে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়তে মানব মন্ত্রণালয়তে দুই মন্ত্রীর বৈঠক শেষে মালয়েশিয়ার মানব মন্ত্রী বলেছেন যে আগামী 2 দিনের মধ্যে আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছাবো, যে কবে থেকে কবে নাগাদ থেকে কি পর্যায়ে কিভাবে কোন প্রসেসে বাংলাদেশ থেকে শ্রমিক আসবে মালয়েশিয়াতে। তো আজকে দ্বিতীয় দিনের মতো অলরেডি মিটিং চলছে। মিটিং হয়তো আজকে বিকাল নাগাদ 3-4টা পর্যন্ত চলবে। তিনটা শেষ হওয়ার পরে যৌথভাবে অথবা আলাদাভাবে দুই দেশের মন্ত্রী পরিষদ এ ব্যাপারে বিবৃতি দিয়ে জানাবে যে কবে থেকে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে শ্রমিক আসবে বলে ঘোষণা দিবে। এর আগে একটু বলে রাখি, মালয়েশিয়াতে মানব সম্পদ মন্ত্রী রামানান বলছেন যে মালয়েশিয়াতে রেস্টুরেন্টে খাতে প্রচুর পরিমাণ শ্রমিক সংকট। এই শ্রমিক সংকট আগামী 1 মাসের মধ্যে পূরণ করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য যে যে প্রক্রিয়া দরকার সেই সব প্রক্রিয়াগুলো ওনারা চালু রাখবেন বলে জানিয়েছেন।